নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে চাল কুমড়া চারা তৈরি করলে আপনারা ফলন পাবেন 10 গুণ পর্যন্ত। আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। চাল কুমড়া চাষের জন্য আপনারা বাজার থেকে ভালো জাতের চাল কুমড়ার বীজ কিনে আনবেন। বাজারে বহু জাত থাকলেও আমি নামধারী শীর্ষের NS 4984 এই জাতটিকে বেছে নিয়েছি। বাজার থেকে বীজটি কিনে নিয়ে আসার পর আপনারা বীজটিকে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত জল খাইয়ে নেবেন। এইভাবে দেখতে পাচ্ছেন। বর্ষার সিজন ছাড়া অন্য সিজনে বীজটিকে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত জল খাওয়ানো যেত, কিন্তু যেহেতু বর্ষার সিজন, এই সময় 12 থেকে 14 ঘন্টার বেশি জল খাওয়ালে বীজটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 12 থেকে 14 ঘন্টার পর আমি যে কাজটি করছি তা হলো আরও একটি পাত্র বা আপনারা গিলাস ব্যবহার করে একটি ছাঁকুনির সাহায্যে বীজটিকে খুব ভালোভাবে আরও একটি পাত্রে ছেঁকে নেবেন। এরপর আপনাকে আরও একটি পাত্র ব্যবহার করতে হবে। সেইখানে আপনারা টিস্যু বা রুমাল ব্যবহার করে নেবেন। সেই টিস্যু বা রুমালটিকে আপনারা ভিজিয়ে নেবেন অবশ্যই। তারপর সেইখানে চাল কুমড়ার বীজগুলোকে দিয়ে দিবেন ও দেখে নেবেন বীজগুলি যাতে একে অপরের সাথে লেগে না থাকে। বীজগুলিকে আপনারা একে অপরের থেকে দূরে সরিয়ে দিবেন, যাতে বীজগুলি অঙ্কুরোদ্গমের পর একে অপরের সঙ্গে না জড়িয়ে যায়। চাল কুমড়ার বীজগুলিকে এইভাবে পাত্রে দিয়ে দেওয়ার পর আপনারা রুমাল বা টিস্যু পেপারটিকে এইভাবে ঢাকা দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন। আর পাত্রটির ঢাকনা এমনভাবে টাইট করবেন যাতে বাইরে থেকে বাতাস প্রবেশ না করে। প্রায় 2 দিনের পর আমি আপনাদের পাত্রের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বীজগুলি অঙ্কুরিত হতে শুরু করেছে। এই সময় আপনাকে মাটি প্রস্তুত করে রাখতে হবে। মাটি তৈরির জন্য আপনাকে কিছু পরিমাণ শুকনো গোবর সার নিতে হবে, কিছু পরিমাণ দোআঁশ মাটি ও কিছু পরিমাণ কোকোপিট, সবগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নেবেন। আপনারা যদি বাড়িতে কোকোপিট তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখলে আপনারা কোকোপিট তৈরি করতে পারবেন খুব সহজে। মাটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা 1 টাইম গ্লাস ব্যবহার করে নেবেন। এই 1 টাইম গ্লাসগুলি আপনাদের চারা অনুপাতে গ্লাসগুলিকে ভরে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার চারা অনুপাতে গ্লাসগুলিকে ভরে নিচ্ছি। আর একটি কাজ অবশ্যই করবেন, আপনারা যখন গোবর সারটিকে ব্যবহার করবেন সেটি যাতে 1 থেকে 1.5 বছরের পুরনো হয়, না হলে আপনাদের চারা উৎপন্ন হবে না। আর গিলাসগুলি যে ব্যবহার করছেন, গিলাসগুলির নিচে অবশ্যই ফুটো করে নেবেন, যাতে গিলাসগুলি থেকে খুব সহজে জল বেরিয়ে যায়, চারাগুলি খুব দ্রুত অঙ্কুরিত হতে পারে। আরও 2 থেকে 3 দিনের পর আপনারা দেখতে পাচ্ছেন চাল কুমড়ার চারাগুলি খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে গেছে। এরপর আপনারা গ্লাসগুলিকে ভালোভাবে জল দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্লাসগুলিতে ভালোভাবে জল দিয়ে নেবেন আর গ্লাসগুলির নিচে অবশ্যই ফুটো করবেন, না হলে আপনার চারা একেবারে অঙ্কুরিত হবে না। গ্লাসগুলিকে জল দিয়ে নেওয়ার পর আপনাদের কি করতে হবে, আপনাদের আঙ্গুলের সাহায্যে গ্লাসগুলিতে গর্ত করে দিতে হবে, যেখানে এই অঙ্কুরিত বীজগুলিকে স্থানান্তরিত করা হবে। এইভাবে আপনারা আঙ্গুলের সাহায্যে গর্ত করে দিন। এরপর আপনাদের বীজগুলিকে এইভাবে খুব উপরি স্তরে দিয়ে এইভাবে স্থানান্তরিত করে দিবেন। দেখতে পাচ্ছেন, এইভাবে 1টি কিংবা 2টি বীজ দিতে পারেন। তারপর আপনারা পাশেই আমি কিছু মাটি রেখেছিলাম, যেগুলি এর উপরি স্তরে আবারও দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আবারও উপরি স্তরে 1টি পাট মাটি দিয়ে দিচ্ছি, যাতে বীজগুলি খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হতে পারে। এরপর আবারও উপরি স্তরে আপনাকে মাটি দিয়ে দেওয়ার পর আপনারা স্প্রে মেশিনের সাহায্যে উপরি স্তরে আবারও জল দিয়ে নেবেন, যাতে বীজগুলি খুব সুন্দরভাবে অঙ্কুরিত হতে পারে। এইভাবে প্রত্যেকটি গ্লাসে জল দিয়ে নেবেন। চারাগুলি রোপণের 4 থেকে 5 দিনের পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারাগুলি অঙ্কুরিত হয়েছে। আশা করি এই চাল কুমড়োর চারাগুলিকে আপনারা স্থানান্তরিত করে খুব অল্প পরিচর্যার মাধ্যমে যে কোনো সিজনে চাল কুমড়ার ফলনকে 10 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। আশা করি এই ভিডিওটা দেখি আপনারা চাল কুমড়ার বীজ থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজে। আর
এভাবে আপনারা প্রচুর ফলন পাবেন নিশ্চিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।